আজকের ভিডিও দেখার পরে যেই অঙ্ক আগে আপনি কয়েক মিনিটে সলভ করতেন সেই অঙ্ক আজকে আপনি কয়েক সেকেন্ডে সলভ করতে পারবেন। দেখেন, যখন একটা দ্রবণের দুইটা পিএইচ মান দেওয়া থাকবে, হয়তোবা অ্যাসিড যোগ করে পিএইচ কমানো হয়েছে অথবা ক্ষার যোগ করে পিএইচ বাড়ানো হয়েছে, তখন আপনাকে জিজ্ঞেস করবে এখানে এইচ প্লাসের ঘনমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে। তখন আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখেন, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রার যে পরিবর্তনটা সেটা কত, 10⁻⁴ pH1 - pH2। অর্থাৎ প্রথমে দ্রবণের পিএইচটা যা ছিল সেটা আমরা এখানে বসাবো, দেন অ্যাসিড বা ক্ষার যোগ করে পিএইচ পরিবর্তন করে পিএইচটা যত করা হয়েছে সেটা আমরা এখানে বসাবো। এক্সাম্পল হিসাবে আমরা মেডিকেলের অ্যাডমিশনে 2014 সালে আসা একটা এমসিকিউ সলভ করে দেখাই। দেখেন, বলছে একটি দ্রবণের পিএইচ হলো 6। তাহলে দ্রবণের প্রথম পিএইচটা কত বলেন তো, 6। তাহলে আমরা এখানে কি বসাইলাম, 10⁻6 বসাইলাম, এরপর সূত্রের মাইনাস। ওই দ্রবণে আরও HCl দ্রবণ যোগ করে দ্রবণের পিএইচ কত করা হলো, 3 করা হলো। তাহলে দ্বিতীয় পিএইচ কত, 3। শেষ দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রার বৃদ্ধি ঘটেছে, আপনি বলেন তো কত, 10⁻³ টাইমস। আনসার হচ্ছে অপশন এ। তার মানে দেখেন, কোশ্চেন পড়তে আপনি দেরি করতে পারেন কিন্তু আপনার আনসার বের করতে ইনশাল্লাহ দেরি হবে না। তাহলে যখন একটা দ্রবণের দুইটা ভিন্ন পিএইচ দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে H+ এর ঘনমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পাইছে বা কী পরিমাণ হ্রাস পাইছে, তখন আপনি জাস্ট কি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন যে H+ এর ঘনমাত্রা ইকুয়াল টু ওই যে 10⁻pH1 - pH2। প্রথমে যে পিএইচটা ছিল সেটা আমরা এখানে বসাবো, দেন পরবর্তীতে যে পিএইচটা নেওয়া হয়েছে সেটাকে আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি বুঝতে পারবো যে কী পরিমাণ H+ এর ঘনমাত্রা বৃদ্ধি পাইছে অথবা কি হ্রাস পাইছে।